হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো জ্যাম্প উইন্ডোজ 10 কীভাবে ইনস্টল করতে হয়। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো জ্যাম্প কীভাবে ইনস্টল করতে হয় অ্যান্ড ডাউনলোড করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জ্যাম্প ইনস্টল করার জন্য আপনাকে জ্যাম্প ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ফায়ারফক্সটা সিলেক্ট করলাম। ফায়ারফক্সের আপনার এখানে সার্চ বক্সে টাইপ করতে হবে জ্যাম্পটাকে ইন্টারফেস করতে হবে। ইন্টারফেস করলে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে হচ্ছে যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, জ্যাম্প ইনস্টল অ্যান্ড ডাউনলোড ফর অ্যাপাচি ফ্রেন্ড। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা নতুন একটা উইন্ডো আসবে। সেখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড, ক্লিক হেয়ার ফর আদার্স ভার্সন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে জ্যাম্পের অনেকগুলো ভার্সন আছে, সেই ভার্সনগুলো আপনি সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পাবেন। আর আপনার যদি কোনো ভার্সন প্রয়োজন না হয়, আপনি জাস্ট আপডেট ওদের ভার্সন যেটা আছে সেটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি এখানে ক্লিক না করে আপনি তাদের ভার্সনগুলো দেখতে চান এবং সেই ভার্সন অনুযায়ী ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে এখানে ডাউনলোড করতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক হেয়ার ফর আদার ভার্সন। আমি অনেকগুলো ভার্সন দেখানোর জন্য এখানে ক্লিক করলাম। দেখার পর দেখেন এখানে একটা নতুন একটা উইন্ডো আসছে। সেখানে দেখেন পিএইচপি ভার্সন হচ্ছে 7.3.31। এখানে অনেকগুলো পিএইচপি ভার্সন আসছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে। আপনার যদি প্রয়োজন হয় এটা, তাহলে আপনি এখানে ক্লিক করবেন ডাউনলোডের জন্য। আপনার যদি এই ভার্সনটার প্রয়োজন হয় তাহলে আপনি এটা এখানে ক্লিক করবেন, ডাউনলোড 64 বিট, ঠিক আছে। এবং এখানে সাইজও দেখাচ্ছে, এই ফাইলটার সাইজ হচ্ছে 158 মেগাবাইট। আবার এই ফাইলটার সাইজ হচ্ছে 160 মেগাবাইট। আবার যেটা ওদের আপডেট ভার্সন 8.0.11, সেটার ফাইল সাইজ হচ্ছে 161, মানে অর্থাৎ 161 মেগাবাইট। তো আমি ভিডিওটি দেখানোর জন্য আমি যেটা লেটেস্ট ভার্সন সেটা আমি ডাউনলোড করলাম। এখানে ডাউনলোড 64 বিট, ঠিক আছে। এখানে ডাউনলোড করার পর দেখবেন যে এখানে ডাউনলোড অপশন চলে আসছে। ফাইলে সেভ করলে এখানে ওকে দিলে ফাইলটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোডটা করলাম না। তো আমার ডাউনলোড যেহেতু করা আছে আমি এই জন্য ডাউনলোড করলাম না। তো আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাই যেখানে আমি ফাইলটা রাখছি। রাখার পর দেখেন এখানে জ্যাম্প উইন্ডোজ, এখানে আমার ফাইলে যেই ফাইলটা আমি ডাউনলোড করলাম সেই ফাইলটা ডাউনলোড করা এখানে আছে, ঠিক আছে। তো এই ফাইলটা আমি এখন ইনস্টল করব। আমার তো ডাউনলোডের কাজ শেষ। এখন ইনস্টল করার জন্য আমাকে এখানে ডবল ক্লিক করতে হবে। এখানে আছে ওয়ার্নিং একটা দিয়ে দিয়েছে, এটা কোনো সমস্যা নয়, জাস্ট ওকে করবেন, ঠিক আছে। ওয়েলকাম টু জ্যাম্প, এখানে জাস্ট নেক্সট করে দেবেন। এখানে যা সিলেক্ট ডিফল্টভাবে করা আছে এগুলো আপনি কোনো চেঞ্জ করবেন না, এগুলো ডিফল্টভাবে রেখে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে নেক্সট করবেন, নেক্সটে ক্লিক করবেন। করার পর এই যে এখানে সিলেক্ট ফোল্ডার, এখানে আপনি চাইলে এখানে ফোল্ডার সিলেক্ট করে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে যে ডিফল্টভাবে দেওয়া আছে সেটা সি ফাইলে সেভ হবে, জ্যাম্প নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করবে। আপনার যদি প্রয়োজন হয় আপনি ওই সি ফাইলে রাখবেন না, অনেক সময় উইন্ডোজ ক্রাশ করে, সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো ফাইল এখানে সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এই প্র্যাকটিস নামে একটা ডিস্ক আছে, আমি এই ডিস্কে সেভ করব, ঠিক আছে। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমি যেটা ডিফল্টভাবে দেওয়া না আছে আমি সেটাই সিলেক্ট করে নেব, এটা ক্যান্সেল করে দিচ্ছি। ডিফল্ট যে ফোল্ডারটা দেওয়া আছে সেই ফোল্ডারে আমি রাখলাম। রাখার পরে এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই আমি সিলেক্ট করে রাখবো। তারপর এখানে নেক্সট করে দেবেন। এখন সফটওয়্যারটি ইনস্টল হতে শুরু করে দেবে। তো সফটওয়্যারটি আমার ইনস্টল হয়ে গেছে। এখানে এখন দেখাচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও, মানে আপনি এখন চাইলে সফটওয়্যারটি ওপেনও করতে পারেন, আবার চাইলে ওপেন নাও করতে পারেন। যদি ওপেন করেন তাহলে এই টিক চিহ্নটা রাখবেন, রাখার পরে এখানে ফিনিশ করে দেবেন। আর যদি ওপেন করতে না চান তাহলে টিক চিহ্নটা উঠাই দিয়ে ফিনিশ করে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য টিক চিহ্নটা উঠাই দিলাম, তারপরে এখানে ফিনিশ করে দিলাম। এখন আপনি আছেন যে জ্যাম্পটা আপনি ওপেন করবেন কীভাবে। তো জাস্ট এখানে সার্চ করবেন, জ্যাম্প লিখে সার্চ করবেন, জ্যাম্প, ঠিক আছে। তো জ্যাম্প কন্ট্রোল প্যানেল এখানে লিখে সার্চ করলে আপনার এখানে চলে আসবে। তো জ্যাম্পে আপনি ক্লিক করবেন, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। জ্যাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আপনার সামনে নতুন এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে।
আসার পরে আপনি এখানে ক্লিক করবেন অ্যাপাচি এখানে স্টার্ট করে দেবেন, ঠিক আছে। আর এখানে অ্যাপাচি ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাজ করবে। যদি আপনি মাই স্কুল চালানোর জন্য ইউজ করতে চান, তাহলে এখানে মাই স্কুলের জন্য স্টার্ট করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি এখানে এখন কেটে দিবেন। আর লক্ষ্য রাখবেন যখন এই সফটওয়্যারটি রান করবে তখনই আপনার সবুজ ব্যাকগ্রাউন্ড শো করবে, ঠিক আছে। আমার সফটওয়্যারটা কোনো সমস্যা নেই, সো সবুজ আইকন মতন এটা শো করতেছে। না হলে সফটওয়্যারটা যদি আপনার রান না হতো তাহলে লালের মতো একটা লাল বা হলুদ হতো, এই কালারটা ব্যাকগ্রাউন্ড যে কালারটা হলুদ হয়ে যেত। তো আমার সফটওয়্যারটি পুরো রান করতেছে, আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আপনি এখন ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর এখানে টাইপ করবেন লোকাল হোস্ট, ঠিক আছে। লোকাল হোস্ট টাইপ করার পর এখানে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পর দেখবেন যে জ্যাম্প অ্যাপাচি এখানে ঠিকই চলে আসছে। এখানে আপনি পিএসপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে দেখেন আমার জ্যাম্পটা সঠিকভাবে কাজ করতেছে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী অন্য কোনো টিউটোরিয়ালে আপনাদের সামনে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।